सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान शुरू हो रहा है सोमवार 5 जनवरी से हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. আরে এই ছেলেটা কি করছে? কি দারুণ স্টান্ট করলো ছেলেটা। আরে কে আছো বাঁচাও! আরে কেউ তো পুলিশের সম্মান রক্ষা করো! আরে 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 কেউ তো আমার কথাই শুনছে না! আরে কেউ বাঁচাও আমাকে! আরে এই তো শিবা, তুমি এসে গেছো। শিবা, তাড়াতাড়ি আমাকে মুক্ত করো এখান থেকে। ওই পুচকে সাইড হয়ে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে আমি এ কি করে ফেললাম সায়েন্টিস্ট স্যারের সাথে? আমি হাতটাই ছিঁড়ে নিলাম। আমার সায়েন্টিস্ট স্যার! না না, আমি যে করে হোক ওনাকে ফিরিয়ে আনবো। কোথায় গেল সায়েন্টিস্ট স্যার? এখানে কি তাহলে বনেটে আছে? না, এখানে তো নেই দেখছি। এর নিচে কি আছে তাহলে? না, এখানেও তো দেখতে পাচ্ছি না। কে জানে কোথায় চলে গেলেন আমার সায়েন্টিস্ট স্যার? ওনাকে কেউ ফিরিয়ে দাও। আমাকে ক্ষমা করে দিন, আমার জন্যই আপনার হাতটা ছিঁড়ে গেল। ওহো, ওটা তো আমার নকল হাত, এটা হলো আসল হাত। আরে ওই হাত করাটার ব্যথা থেকে বাঁচবার জন্য নকল হাত লাগিয়েছিলাম। বাহ বাহ বাহ, বুদ্ধিটা কিন্তু আপনি খুব দারুণ খাটিয়েছেন। লাড্ডু বাবু আমাকে আইস বল বানিয়ে দিল। বাঁচাও! আরে আরে বাঁচাও! শিবা, আমাকে বাঁচাও! আরে শিবা, সাবধানে শিবা। শিবা! বেঁচে গেছি। শিবা আমাকে বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বেটা, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এই নাও। আমার চোখ। চল চল, পালিয়ে চল, চোখ এখন বন্ধ, চল। আঙ্কেল, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু আমার ব্যাগটা, আরে আরে ওরা ওরা আমার ব্রিফকেসটা নিয়ে পালাচ্ছে। আরে আরে ধরো ওদের, ধরো ওদের, আমি ছাড়বো না। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, ওরা পালিয়ে কোথাও যেতে পারবে না, আমরা ওদের ঠিক ধরে ফেলবো। বাস
বস, আপনি যেমন বলেছিলেন আমরা ওই সায়েন্টিস্টের ব্যাগটা নিয়ে এসেছি। ভেরি ভেরি গুড। মেন্ডোজা খুশি হলো, খুবই খুশি হলো। মেন্ডোজা তোমাদের ইডলি ধোসা খাওয়াবে, সাম্বার খাওয়াবে। সাবাস, তোমরা তো খুবই ভালো কাজ করেছো। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা বড় লোক হয়ে যাব। গিরগিটলাল, গিরগিটলাল, এবার আমরা আরবপতি হয়ে যাব। আরবপতি, আরবপতি। কি তাই নাকি? হ্যাঁ, গিরগিটলাল, এসব কি হচ্ছে কি? টক উইথ রেসপেক্ট মেন্ডোজা। এখন আমি আরবপতি। আমি বললাম আরবপতি হয়ে যাব, এখনো হয়ে যায়নি। ওই মেটাল প্ল্যানেটোরিয়াম আগে হাতে আসুক। চলো নর্মাল হয়ে যাও, নর্মাল। আইয়ো, আমি ফর্মুলা পেয়ে গেছি। এবার প্ল্যানেটোরিয়াম পাথর আমার। চলো এবার আমরা প্ল্যানেটোরিয়াম যাওয়ার প্রস্তুতি নিই, যেখানে আমরা প্ল্যানেটোরিয়াম পাবো। প্ল্যানেটোরিয়াম। প্লুটোরিয়াম হলো একটা বারুদের মতো পাথর, যার একটা ছোট টুকরো ব্লাস্ট করিয়ে একটা পুরো টাওয়ার ফেলে দেওয়া যেতে পারে। আর এই বারুদ পাথরের পিছনেই পড়ে রয়েছে ম্যাড মেন্ডোজা। ম্যাড মেন্ডোজা? হ্যাঁ, ম্যাড মেন্ডোজা আমারই সাথে আমার ল্যাবে কাজ করত, কিন্তু ওর উদ্দেশ্যটা ভালো ছিল না, তাই ওকে ল্যাব থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু ও এখনো আমার পিছনে পড়ে আছে। ওই পাথর যদি ও পেয়ে যায়, তাহলে সারা পৃথিবী জুড়ে ও ব্লাস্ট করে করে সবাইকে ব্ল্যাকমেল করে বেড়াবে। এই প্লুটোরিয়াম উনি কোথায় পাবেন? আর আপনার ব্রিফ কেসের সঙ্গে কিসের সম্পর্ক? আমার ব্রিফকেসের মধ্যে ওই গোটা ফর্মুলাটা আছে, যা দিয়ে ও আমার মেশিন তৈরি করতে পারবে। আর আমার মেশিনের সাহায্যে ও যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো বয়সে। ও প্লুটোরিয়া যেতে চাইতো, যেখানে এই প্লুটোরিয়া পাথরটা পাওয়া যায়। প্লুটোরিয়া তো আজ থেকে 2000 বছর আগে কোথাও পাওয়া যেত। আজকের দিনে ওই জায়গার খোঁজ কেউ জানে না। ওই লোকগুলো আদৌ আছে কি না? হ্যাঁ শিবা, ইন্টারনেটে এইটুকু ইনফরমেশনই পাওয়া যায়, কিন্তু এটা সত্যি। আর ও আমার মেশিনের সাহায্যে যে কোনো জায়গায় যেতে পারে। হ্যাঁ, তাহলে তো ওকে আমাদের যে কোনো উপায় ধরা উচিত। তা না হলে তো গোটা পৃথিবীর জন্য সে খুব বিপজ্জনক হয়ে যাবে। কিন্তু তাকে আমরা ধরবো কিভাবে? সে যে কোথায় লুকিয়ে আছে সে তো কেউ জানে না। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, পিককে খুঁজতে হলে পানা পুকুরে যাও, মৌমাছিকে পেতে হলে তার মৌচাকে যাও। এবার ভাবো, ম্যাড মেন্ডোজাকে যদি খুঁজে পেতে হয় তাহলে কোথায় যেতে হবে? ভেরি গুড আদি, ইউ আর জিনিয়াস। ম্যাড মেন্ডোজা এতক্ষণে প্লুটোরিয়া যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। ওদের প্লুটোরিয়াতেই পাওয়া যাবে। সায়েন্টিস্ট স্যার, আপনিও কি আমাদের প্লুটোরিয়া পাঠাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাঠাতে পারি শিবা, কিন্তু জানি না ওখানে কি কি বিপদ আছে। তোমরা ওখানে বড় বিপদে পড়তে পারো। যদি পৃথিবীর লোককে ওই বিপজ্জনক লোকটার থেকে বাঁচাতে হয়, তাহলে আমাদের এই ঝুঁকি নিতেই হবে। ওকে ওইখানে গিয়েই ধরতে হবে। ওকে ধরবার পর ইয়া ইয়া করে খুব পেটানি দিও। কি কেমন ডিফেন্ড করলো? আরে মেরে দিল রে। কিরকম লাগলো? শিবা, তাড়াতাড়ি প্লুটোরিয়া চলো। ওখানে যাই বিপদ থাকুক না কেন, এখানের থেকে তো কমই হবে। চলো চলো। হ্যাঁ, এই আইডিয়াটা তো খুব ভালো। আমি তোমাদের ওখানে পাঠাতেই পারি। আমার কাছে একটা ব্যাকআপ সেটআপ আছে, চলো সেটাকে রেডি করি। চলো চলো, আগে একটা ট্রায়াল করে দেখি। এমন না হয় যাতে সব উধাও হয়ে যায়। গিরগিটলাল, তোমার খুব নতুন নতুন রোল করার শখ, তাই না? চলে এসো। এবার এইখানটায় বসে তুমি এই হেডগিয়ারটা পরে নাও, আর এটাতে প্লুটোরিয়া টাইপ করো। ওখানে পৌঁছে গিয়ে আমাকে ব্লুটুথে মাইক্রোফোনে ফোন করে বলবে যে ওখানের অবস্থা কেমন। আন্ডারস্টুড? টেল মি দ্য সিচুয়েশন, মিস্টার গিরগিটলাল। ওকে, এবার কাজে লেগে পড়ো। আমার মিশন শুরু হয়ে গেছে। আমার ফর্মুলা কাজ করছে।
গিরগিট লাল পৌঁছে গেছো নাকি? হ্যাভ ইউ রিচড? হ্যাঁ বস, পৌঁছে গেছি। কেমন জায়গাটা? বাস খুব সুন্দর জায়গা, অনেকদিন পর এলাম তো। অনেকদিন পরে? আরে প্রথমবার তো গেলে তুমি, ফার্স্ট টাইম। তাড়াতাড়ি ফিরে এসো, কে জানে কোথায় চলে গেছে। এই, আসছি রে বাবা। উই। এই, তুমি একা গেলে আর এটা কি নিয়ে চলে? এই, ছাগল ছানা। আরে এই ছাগলের বাচ্চাটা কোথা থেকে এলো? ধরো ওকে। ম্যাড মেন্ডোজা ম্যাড হয়ে গেলে লাইফ সেট করে দেয়। এই ছাগলটা কোথা নিয়ে এলে? ওমা, আমি আমার গ্রামে গিয়েছিলাম তো, সেখান থেকে নিয়ে এসেছি। আরে কিন্তু গায়ে কেন গেছিলে তুমি? মাঝখানে কেন আসছো? কথা বলছি, কন্টিনিউ। আমি অনেক বছর ধরে যাইনি তো, এমনিতেও তো আমাদের প্লুটোরিয়া যেতে হতো, তো আপনার মেশিনটাও টেস্ট হয়ে গেল আর ছাগলের বাচ্চাটাও সঙ্গে চলে এলো। আই! ওমা গো, বসের সাথে ভালো করে কথাও বলতে দেয় না, আমার আনন্দটা এরা সহ্যই করতে পারে না। ওমা মাগো, ছাড়বো না তোকে। ধরেই ফেলবো। ছাড়ো ওকে, এখন এদিকে এসো। কাম হিয়ার। মিশন তো সাকসেসফুল। এবার চলো সবাই লাইন করে বসে পড়ো। টাইগার প্যান্থার। আরে ওই রোলে আসার জন্য বলিনি তোমাদের, নর্মাল হয়ে থাকো। তোমরা দুজন এখানেই আমাদের বডিগুলোকে গাইড করতে থাকো আর আমাদের সঙ্গে মাইক্রোফোন নিয়ে কথা বলতে থাকো। যখনই আমি ফেরত আনতে বলবো তখনই রিমোটে এই সুইচটা টিপে দিয়ে আমাদের ফেরত নিয়ে চলে এসো। ওকে বস। প্রিন্স রুমি প্রবেশ করছেন, প্রিন্স রুমি প্রবেশ করছেন। চলুন আপনাদের আমি আমাদের গ্রাম দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, না আমি যাব না কোথাও। যদি আমার সাথে না যাও তাহলে তোমাদের জলে ফেলে দেবো। না না, আমি যাব। শিবা, তুমি চলো, আমরাও তোমাদের পিছনে আসছি। আমরাও তো দেখবো তোমাদের গ্রাম। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমাদেরও ঘোরাবো। বাহ, খুব সুন্দর লাগছে তো এই জায়গাটা। এরকম দৃশ্য তো আমি প্রথমবার দেখছি। চলো এখান থেকে নিচে ঝাঁপ দিই। তোমার বন্ধুর শিবার সাহস হবে না এইভাবে ঝাঁপ দিতে। শিবা, তুমি তো খুবই সাহসী। হ্যাঁ, থ্যাঙ্কস, ধন্যবাদ। গ্রেট, কিন্তু তোমরা দুজন এখন কি করবে? আমি তো উপরেই চলে যাব, তোমরা নিচে পড়বে। কাবুমসা, সত্যি তুমি খুবই সাহসী। তুমি খুবই সাহসী, ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। শিবা, তোমার আমার কি বন্ধুত্ব হতে পারে? Oh yes, why not, বন্ধু? আসুন আসুন আসুন, ফিশ ক্যাচিং কম্পিটিশন শুরু হতে চলেছে, যাতে পার্টিসিপেট করতে চলেছে শিবা তার নিজের সাইকেলে, আর অন্য পার্টিসিপেন্ট হলো ম্যাড মেন্ডোসা, যে তার মডার্ন স্কুটার নিয়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করছে। এই পুচকেটা আমাদের সঙ্গে টক্কর নেবে, ফ্লাইং স্কুটারের সাইকেলে বসেই মোকাবিলা করবে।
আই এম সরি শিবা, কিন্তু এরা একদমই ঠিক কথা বলছে। তোমার সাইকেল আর আমার স্কুটারের মোকাবিলা হতে পারে না রে শিবা, এরা কিন্তু একদম ঠিক কথা বলছে। আইয়ো দেখলি, এই ইন্সপেক্টর তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। শিবা যাও, বাড়ি না। চলে যাও। এই লড়াই হবে আর আমি এতে জিততেই ছাড়বো। আজ তোমরা প্রতিযোগিতা করবার সুযোগ পাবে। দেখো, ওই বরফের নিচে জল আছে, হ্যাঁ, যার মধ্যে আমরা এই মাছগুলোকে ছেড়ে দিই। এই মাছগুলো সমুদ্রের দিকে সাঁতরে যাবে। তোমাদের এই বরফের ওপর দিয়ে যেতে যেতেই এদের নিচে দেখে চকচক করে ওঠা মাছগুলোকে শিকার করতে হবে এই তীর দিয়ে। যখনই এই তীর মাছের কাছে যাবে, তখন এই তীর থেকে একটা জাল বেরিয়ে আসবে আর ফিশকে ট্র্যাপ করে নেবে। যে সবার আগে ওই ফিশকে শিকার করবে, সে জিতে যাবে। আপনি এসব চক্করের মধ্যে ঢুকছেন কেন? আমরা বরং প্লানেটোরিয়াম নিয়ে পালিয়ে যাই। এনজয় করো গিরগিটি, এনজয়। সে তো আমরা যখন খুশি করতে পারবো। আমাদের আগে কোথায় ওই পাথর আছে সেটা খুঁজে বের করতে হবে। আশেপাশে কোথাও তো সেই পাথর দেখছি না। কিছুদিন ওদের সঙ্গে এনজয় করা যাক, তাতেও যদি কিছু না হয় তো সবাইকে শেষ করে দেব। ইডলি ধোসা খেয়ে সবাই প্রস্তুত হয়ে যাও। এত সব মাছ কতগুলো হবে তাও? 1 2 3 4। হ্যাঁ, এ তো সত্যিই চকচক করছে। 1 2 3 4। 1 2 3 4। এ কি 4 নম্বর পর্যন্ত গোনার পর এই তো সত্যিই চকচক করে উঠছে। শিবা, দেখলে তুমি? প্রত্যেক 4 গোনার পর মাছ চকচক করে ওঠে। যখনই তীর চালাবে 4 পর্যন্ত গোনার পরই চালাবে। ঠিক আছে রেভা, আমি মনে রাখবো। Keep going, boys. এসে গেছে মাছগুলো কাছে। সবাই রেডি হয়ে যাও ইডলি ধোসা খেয়ে। ওকে বস, ওকে। আইয়ো, টার্গেট মিস করলাম। তোমরা দেখছোটা কি? তীর ছড়ো। ইয়েস বস। তীর ছড়ো। আরে কি করছো ক্রিকেট লাল? আমার উপর নয়, মাছের উপর তীর চালাতে হবে। আর তোমরা কি আমার মুখ দেখছো নাকি? তীর চালাও। কাম অন, হারি আপ। ইয়েস। ওই শিবাও আমাদের পিছনে পিছনে এসে পড়েছে। শিবা, আরে ওকে ইডলি দোসা খাইয়ে দাও। ও আমাদের আগে যেন যেতে না পারে। ওকে বস। আমিও এবার মাছ ধরবো। এই তো শিবা, ওই দেখো লাডু সিং বাবা উপরে চলে গেছেন। শিবা, শিবা। সরি বন্ধুরা, যদি এই কম্পিটিশন আমাকে জিততে হয় তাহলে আমাকে একাই এগিয়ে যেতে হবে। তোমাদের সাইকেল থেকে নেমে পড়তে হবে। ওকে শিবা, নো প্রবলেম। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। বাই শিবা, অল দ্য বেস্ট।
গুড। এবার আমি শিবাকে দেখাবো আমি কি জিনিস ইডলি দোসা খেয়ে। যখনই তীর চালাবে 4 পর্যন্ত গোনার পরেই চালাবে। ঠিক আছে রেভা, আমি মনে রাখবো। 1 2 3 4। সর্দার, এই নিন আপনার ফিশ। খুব ভালো, তোমরা ওই প্রতিযোগিতায় জিতে গেছো। আজ রাতকে উৎসব হবে। উৎসবের আয়োজন করো। তুমি এখানে নাচতে এসেছো নাকি প্ল্যানেটোরিয়াম খুঁজতে এসেছো? বন্ধুগণ, আজ আমার ছেলে রুমির জন্মদিন। আপনাদের আশীর্বাদে ও যেন দীর্ঘজীবী হয়। হ্যাঁ, তুমি কেক কাটবে না? কেক? সেটা আবার কি? আমরা জন্মদিনে একটা ডিশ বানাই যাকে কেক বলা হয়। তাহলে বানাও কেক, আমিও কেক খেতে চাই। কেকটা এখানে তৈরি করা যাবে না। কেক তৈরির জন্য যেই জিনিসগুলো দরকার সেইগুলো এখানে নেই। না, আমার এক্ষুনি কেক আরে চাই। আরে প্রিন্স, এক্ষুনি কেক চাই। না, প্রিন্স না, এরকম আমার বায়না এক্ষুনি করে না কেক বাবা। চাই। তুমি এখানকার কেক প্রিন্স, চাই। আমি কেক না তোমাকে পেলে দেখে কারোর সবাই সাথে কথা হাসবে। বলবো না। তোমরা কেকের কথা বলে ঠিক করনি। এখন প্রিন্স কেক না খেয়ে ছাড়বে না। ও ভীষণ জেদি। আইয়ো, এও চলে এলো এখানে। এ আবার কে এলো? মা, ও চলে এসেছে। আমার খুব ভয় লাগছে। ও, ডেলিভারি বয়ের এভাবে আপ্যায়ন। আরে কোথা থেকে এলেন আপনি? জাদু, একটু জাদু মনে হচ্ছে। সর্দার, এটা জাদু নয়, এটা সায়েন্স। কয়েক হাজার বছর পর আপনারাও জানতে পারবেন। থামো, দাঁড়াও। ইনি আমাদের বন্ধু। ইনি প্রিন্স রুমের জন্য কেক এনেছেন। চলুন সায়েন্টিস্ট স্যার, প্রিন্সকে কেক খাওয়াই। নাও প্রিন্স রুমি, কেক এসে গেছে। কেক। আরে বাহ, কেক! আমিও কেক খেতে চাই বস। তোমরা তো মনে হচ্ছে এখানে পিকনিক করতে এসেছো ইডলি দোসা খেয়ে। এই টাইগার প্যান্থার, যাও সায়েন্টিস্ট জির ওখানে গিয়ে সবে ওয়্যার কেটে দাও, কারেন্ট বন্ধ করে দাও। ওকে বাস। আরে একেবারে কানের মধ্যে ঢুকিয়ে দিলে। ও হো 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 হো। আরে এটা বাজাবার জিনিস নয়, এইভাবে এটাকে মাথায় পড়তে হয়। দেখো কি হ্যান্ডসাম লাগছে তোমাকে। আহা, ওকে প্রিন্স, এবার কেকটা কাটো। দাঁত দিয়ে নয়, এই ছুরিটা দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাড মেন্ডোসা দেখছি আমার উপরেই খেয়াল রেখেছে।
আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে শিবা, আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে এই ম্যাড ম্যান্ডোসা আমার ল্যাবে ওর লোক দিয়ে যে কোনো বিপদ ঘটাতে পারে। তুমি তো এখানকার লোকগুলোর সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছো। আইয়ো সায়েন্টিস্ট স্যার, কতদিন বাদে দেখা, আর দেখা না করেই চলে যাচ্ছিলেন। আরে দাঁড়ান তো একটু। আইয়ো, আরে গিরগিটলাল ধরে রাখতে পারলেন ওনাকে। সবাই উঠে নাচ গান শুরু করো। আমি কি তোমার সাথে নাচতে পারি? হ্যাঁ অবশ্যই। আইয়ো সবাই মিলে Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.